আহত হয়ে শয্যাশায়ী নূর, আর অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা রাস্তায় নেমেছে এবং ক্ষোভ প্রদর্শন করছে। আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের যে অফিসটি রয়েছে, অফিসের নিচে অর্থাৎ বিজয়নগর যে সড়কটি রয়েছে সেখানে তাদের নেতাকর্মীরা অবস্থান করছে এবং তাদের যে বিক্ষোভ সেটি প্রদর্শন করছে। কোনো অবস্থাতেই গাড়ি এবং অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলো যেতে দিচ্ছে না নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি চারদিকে নেতাকর্মীদের অবস্থান, অন্যদিকে জাতীয় পার্টি তারাও কিন্তু তাদের যে অফিস রয়েছে সেই অফিসের সামনে অবস্থান করছে এবং পুরো এলাকা জুড়ে পুলিশের যে প্রশাসনিক নিরাপত্তা সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি এখন বিক্ষোভ প্রকাশ করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। একদিকে তাদের দলের যে সভাপতি রয়েছেন ভিপি নুরুল হক নূর, তিনি শয্যাশায়ী হয়ে মেডিকেলে রয়েছেন। অন্যদিকে রাস্তায় কিন্তু তাদের যে ক্ষোভ, সে ক্ষোভ প্রদর্শন করছে তাদের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি। গতকালের ঘটনায় পুরো বাংলাদেশ উত্তাল হয়েছে, একই সাথে পুরো বিশ্বব্যাপী নাড়া দিয়েছে নূরের আহতের ঘটনা। গতকাল যখন বিকেল বেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টি অফিসের সামনে যায়, মূলত তাদের উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির নিবন্ধন বাতিল এবং একই সাথে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি। যখন তারা সেই দাবিতে জাতীয় পার্টি অফিসের সামনে গিয়েছিল তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং একই সাথে প্রশাসনিক নিরাপত্তা বাহিনীর বিপরীতে তারা কিন্তু অনেকে আহত হয়েছেন। এরপর ভিপি নুরুল হক নূর 7:30 তাদের গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলনের ডাক দেয়, জরুরি সংবাদ সম্মেলন, এবং একই সাথে তারা মশাল মিছিলের ডাক দেয়। যখন তারা মশাল মিছিল করছিল অর্থাৎ সংবাদ সম্মেলন শেষে, যখন তিনি গণ অধিকার পরিষদের মিছিল নিয়ে তারা জাতীয় পার্টি অফিসের সামনে যায়, তখন কিন্তু আমরা দেখতে পাই যে তাদের নূর আহতের ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি এখন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি এখানে আসছেন। তিনি এখন এখানে আসছেন, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাশেদ খান এসছেন এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সামনে। আমরা দেখতে পাচ্ছি তারা গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলবেন, এমন চিত্র লক্ষ্য করছি। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে নুরুল হক নূরকে বিভিন্ন দল অর্থাৎ রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু দেখা করে এসছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টার সচিব, প্রেস সচিব যিনি রয়েছেন শফিকুল আলম, তিনি দেখা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, এবং আসিফ নজরুল যখন দেখা করতে চান তখন কিন্তু ক্ষোভে ফুঁসে পড়ে সাধারণ মানুষ এবং আইনি নিরাপত্তার বিষয়টিকেও তারা প্রশ্ন তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা এখন এক হচ্ছেন, তারা কথা বলবেন। ইতিমধ্যে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি এসছেন। গণ অধিকার পরিষদের যে অফিস রয়েছে আলরাজি কমপ্লেক্স, সেটার নিচে আমরা এমন চিত্র দেখছি। রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, তিনি এই মুহূর্তে এখানে যোগ হয়েছেন। তিনি যোগ হওয়াতে তাদের যে বিক্ষোভ সেটি আরও ফুঁসে উঠছে। নেতাকর্মীরা তারা রাস্তায় অবস্থান করছেন। যান চলাচল কিছুক্ষণ আগে স্বাভাবিক থাকলেও এখন কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। অপরদিকে জাতীয় পার্টি তারাও কিন্তু কর্মসূচি ডেকেছে তাদের অফিসে। সেই জাতীয় পার্টি অফিসে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা একত্রে হচ্ছেন এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা বক্তৃতা দেবেন। দেখতে পাচ্ছি ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি একদিকে যেমন শয্যাশায়ী রয়েছেন মেডিকেলে, ঠিক অন্যদিকে তার নেতা কর্মীরা ফুঁসে উঠছেন রাজপথে। এখন কিন্তু তারা এখানে কথা বলবেন। তোমরা সামনে দাঁড়া আসো, পিছনে আসো, পিছনে আসো, সামনে কেন তোমরা? এই ভাই পিছনে দাও, সামনে কি কাজ? এদিকে যারা আছে একটু পিছান, একটু পিছান। এই
এই আপনাদের মাইকটা থামান তো, কার মাইক ওটা? ভাই এখানে ছেলে পেলে পাঠাই এই মাইকটা তো স্লোগান, এই মাইকটা তো হয় না। এই হ্যালো, এই মাইকে কারা রয়েছেন? শব্দ মোটেও শোনা যাচ্ছে না, একটু লাইনটা ঠিক করবেন। লাইনটা ঠিক করবেন। মাইকে যারা রয়েছেন তারা একটু ঠিক করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা যারা রয়েছেন আমি সমগ্রকে অনুরোধ করতে চাই, আমাদের নেতা কর্মী আজকে সংহতি সমাবেশে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা, অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আসবেন, তাদেরকে সুযোগ করে দিবেন। ভাইরা আমাদের যে হামলার আজকে সংহতি প্রকাশ করবেন, আমরা বলবো যে এই সংহতি সমাবেশে আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে বসবেন, কোনো প্রকার বিশৃঙ্খল সৃষ্টি করবেন না। আপনারা একদম সামনের কাতারটা খালি করেন, সামনের কাতারটা সম্পূর্ণভাবে খালি করেন। এদিকে যারা রয়েছেন আপনারা খালি করেন, পিছনে যান। আপনারা এই অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসুন। শিশির ভাই বসেন, এই সামনের সাইডটা খালি করেন, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ খালি করেন। দিবেন বক্তব্য দিন ভাই, দেখ আমার যাচ্ছে নেতা এই হয়। এই একটু এই সাইডে বিয়ে করেন ভাই, একটু পিছনে যান। আমাদের নেতৃবৃন্দরা সামনে খালি করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, যাদের রয়েছেন, আমাদের নেতৃবৃন্দরা সশ্রদ্ধ সম্মানের সহিত তাদেরকে বসে দেবেন। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের প্রতি সবাই অনুরোধ জানাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, তাদেরকে সুশৃঙ্খলভাবে বসার সুযোগ করে দিবেন। এই সবাই আজকে ভিন্ন দলের অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে বসার সুযোগ দিবেন। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দভাবে বসে তাদেরকে সুযোগ করে দিবেন। আমাদের যারা আছেন, যেখানে দাঁড়া আছেন বলেন তো, তুমি সরে যাও, তাহলে খালি হয়ে যাবে। এই আসাদ, এই সাইডে পুরো রাখেন। এই আসাদ সরো, এই মাইকটা একটু এদিক দাও তো, মাইকটা সামনে হয় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই সরো গতকালকে জাতীয় পার্টির আমাদের উপর হামলা করা হয় নাই। আমাদের উপর হামলা করেছে এই আল-রাজি কমপ্লেক্সের সামনে, সেই জায়গায় জায়গা যাইতে পারবে, নামিয়ে দিতেছে লোক লম্বা করে দেন, আমাদের লোক পানি। আপনারা জানেন যে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমাদের সাথে সংহতি প্রকাশ করতে আসছেন। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের সবাই অনুরোধ করতে চাই, আপনারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যাবেন এবং আমরা আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক দলের সুন্দর করে নাম নেতা কর্মী তো ভাই সামনে এইগুলো আমাদের ভাই আর সেটা করা যাবে না ভাই। সবাই সংহতি বক্তব্য সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সাংবাদিকদেরকে সুযোগ দিবেন, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা রয়েছেন সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যাবেন। আপনারা জানেন গতকালকে আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথতার সম্পৃক্ততায় আমাদের নেতৃবৃন্দের উপর কিভাবে হামলা করা হয়েছে আপনারা জানেন। গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আমার সাথে উপস্থিত রয়েছেন, ওনার হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিষয়টা তুলে ধরবেন। আচ্ছা, সংগ্রামী সাথী বন্ধুগণ,
আমাদের পূর্ব ঘোষিত আজকের কর্মসূচি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আরে ভাই নাম ঘোষণা করো। এই মুহূর্তে আপনারা জানেন গতকালকের হামলায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিপিনুল হক নূর সহ রাশেদ খান সহ ছাত্র অধিকার পরিষদের ইসমাইল সম্রাট সহ কতিপয় নেতৃবৃন্দ মারাত্মকভাবে হামলার শিকার হয়েছে। এ পর্যায়ে প্রথমেই সামরিক বিষয় সমগ্র বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবেন গণ অধিকার পরিষদের আহত আঘাতপ্রাপ্ত সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এই ওই মাইকটা থামান তো মাইকটাকে। এই আবির, এই আবির, এই আবির, মাইকটা থামাও, যাও মাইকটা থামাও। এই মাইকটা থামান তো। সবাই দিব ভাই পিছাল পিছাল, আপনি সামনে আসেন। একটা সিগন্যাল করে অনেক বড় জায়গা। আচ্ছা এই আমাদের এই যারা, আপনি পিছিয়ে আসেন, আমাদের যারা আছেন নবীন পিছিয়ে দাও। বিভিন্ন দলের ভাই শুধু ভাই পিছিয়ে দাও। আমাদের ভাই প্লিজ বিভিন্ন দলের ভাই প্লিজ তোমরা এখানে একটা কথা বলতে ভাই আমাদের নেতৃবৃন্দ যারা তারা একটু পিছন তো। এই আর পিছাতে পারবে না ভাই, আসেন তো। হয়েছে হয়েছে, আর লাগবে না, হয়েছে ওকে ওকে প্লিজ আসেন আপনি। ভাই পারবেন এখন, পারবেন এমন পারবেন না ভাই, হয়ে গেছে ভাই ভাই নিতেছি। প্রিয় উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আজকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন, আপনাদের সবাইকে দুঃখিত। বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতৃবৃন্দরা আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং সংহতি সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই তো বর্তন ভাই, এই তো বর্তন ভাই, আপনার এখানে কি সাংবাদিকের সাথে কি আপনার যান? আরে সাংবাদিক ভাই এই আপনার এখানে দরকার হচ্ছে, যান পিছান, সমস্যা নেই। আপনারা সাংবাদিকদের আপনারা চিনেন না ভাই এই তোমাদের এত কাজ নেই, এই তোমার জন্য আপনার ডাকছে করে। প্রিয় সাংবাদিক ভাইরা, এই নাই প্লিজ থামো। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন গতকাল ঠিক এই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, ঠিক এইখানে আমরা সাংবাদিক সম্মেলন যখন শুরু করতে যাচ্ছিলাম, তার ঠিক আগ মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপরে হামলা করে। সেই হামলায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি আক্রান্ত হন। তিনি এখন ঢাকা মেডিকেলের আইসিইউতে রয়েছেন। 6 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ডাক্তাররা যেটি জানিয়েছেন, নুরুল হক নূরের অবস্থা এখনো পর্যন্ত সংখ্যামুক্ত নাম, কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। এখানে আলাদা স্লোগান দিচ্ছে, আপনারা একটু থামান। কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, তোমাদের জানতে আলাদা স্লোগানটা থামান। বারবার বলার পরেও একই কাজ করতেছে। যান আপনি যান, সমস্যা নেই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল কিভাবে ঠিক আমি যেখানে কথা বলছি দাঁড়িয়ে, এই জায়গায় রাত 9:45টার দিকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে। সেই হামলায় আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর সহ আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে। এবং আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং সংহতি সমাবেশে বক্তব্য রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আজকে আমি নিজে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, ডাক্তারদের সাথে কথা বলেছি। তারা বলেছেন নুরুল হক নূর সংখ্যামুক্ত নন,
নুরুল হক এখনো পর্যন্ত আইসিইউতে ভর্তি আছেন। তিনি কথা বলতে পারছেন না, তার নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে। তাকে সেনাবাহিনীর যে বুট জুতা, সেই বুট জুতা দিয়ে এখানে পালানো হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা ইতিমধ্যে ভিডিও দেখেছেন। আমাদের কি অন্যায়! আমরা 2018 সাল থেকে এখনো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা বারবার বলছি রাষ্ট্র সংস্কার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, এবং একই সাথে আমরা এই দাবি করছি বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। আমরা এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করেছি। সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাদের নিবন্ধন স্থগিত করেছে। আমরা স্পষ্ট তথ্য পেয়েছি ডিজিএফআই আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে, এবং তার ধারাবাহিকতায় আমরা দেখছি জাতীয় পার্টি তারা মিছিল করছে, মিটিং করছে। গতকাল আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আজকে নেতৃবৃন্দরা এসেছেন, তারা সংক্ষেপে সংগতি জানাবেন এবং সর্বশেষ আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবে। আমি সাংবাদিক ভাইদের বলবো, আমাদের প্রোগ্রামটা যতক্ষণ না পর্যন্ত শেষ হবে আপনারা এখানে থাকবেন। যারা এসেছেন সবাই বক্তব্য রাখবেন। থ্যাংক ইউ। এই যে এগুলো আসছেন, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গতকালকে বিভিন্ন অতর্কিত হামলার যে বিবরণ, সেই বিবরণের মধ্যে সেনাবাহিনী এখন বলার চেষ্টা করছে এই আমাদের নেতৃবৃন্দ একদম করে শব্দ করবেন না, চুপ করেন। এই শাকিল, শোনো, চুপ করতে পারো, কেউ কোনো প্রকার কথা বলবেন না। আপনারা জানেন সেনাবাহিনীর যিনি আইসিইউর সামনে দায়িত্বে রয়েছেন, তিনি বলেছেন যে বিপিনুল হক নূরকে সংখ্যাযুক্ত, কিন্তু তাকে ক্যাবিনেট ট্রান্সফার করার একটি প্রক্রিয়া চলছে দেশের মানুষের আইওয়াস করার জন্য। সুতরাং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশের মানুষের আইওয়াস করার জন্য যদি কোনো প্রক্রিয়া করা হয়, গণ অধিকার পরিষদ সহ সমগ্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়ে আমরা সেটা রুখে দিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এ পর্যায়ে আমাদের সংহতি সমাবেশে বক্তব্য রাখবেন এনডিপির সম্মানিত চেয়ারম্যান কে এম আবু তাহের ভাই। ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ প্রতিবাদে আমি সাথী বন্ধুগণ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত 17 বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এই আওয়ামী লীগ ফ্যাসিজমের দ্বারা এবং এই জাতীয় পার্টি সহ তাদের দোসররা সহ বিভিন্ন সময় এই নূরের উপরে প্রায় 17 থেকে 18 বার হামলা করেছিল। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে এডিসি হারুন পর্যন্ত একবার চেষ্টা করে বিপিনুরকে মেরে ফেলতে চাইছিল। সেই দিন আমি সামনে দাঁড়িয়ে বিপিনুর মাথার উপরে সেই লাঠি হাত ফেলাইছি, এই আঙ্গুল পর্যন্ত আমার ভেঙে গিয়েছে। ঠিক গতকালকে এই আওয়ামী লীগের প্রেতাত্মা, এই জাতীয় পার্টি যাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করতে বলেছিলাম, এই জাতীয় পার্টি না থাকলে গত 17 বছরে আমাদের পড়ায় আপনার 15,000 বিরোধী দলীয় নেতা কর্মীকে হত্যা করেছে এই জাতীয় পার্টির সহযোগিতায়। শুধু তাই নয়, জুলাই গণহত্যা যে হয়েছে এই জাতীয় পার্টির সহযোগিতায় জুলাই গণহত্যা হয়েছিল। আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই বাংলার মাটিতে জাতীয় পার্টি আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শুধু তাই নয়, এই জাতীয় পার্টির কারণে 2014 সালে হাজার হাজার নেতা কর্মীকে